This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. ভর দুপুরে তৃণমূল কংগ্রেসের কর্মী খুনে অগ্নিগর্ভ পরিস্থিতি এখন নৈহাটিতে বিজেপি নেতা অর্জুন সিং এর নির্বাচনী কার্যালয় সিং ভবনে আগুন আর ভাঙচুর জিনিসপত্র টেনে বাইরে ফেলে দেওয়া হয়েছে। তৃণমূল কর্মী সন্তোষ যাদব খুনে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তোলে তৃণমূল কংগ্রেস, আর তারপরেই এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। বিজেপি যে পার্টি অফিস সেখানে ভাঙচুর করা হয়েছে, আগুন জ্বলছে বাইরে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি। নৈহাটিতে ভর দুপুরে তৃণমূল কংগ্রেসের কর্মী তাকে খুন করা হয়, আর সেই খুনের পরেই দেখা যায় বিজেপির কার্যালয়ে এই মুহূর্তে এই পরিস্থিতি। শাসক কর্মী খুনে অগ্নিগর্ভ এখন নৈহাটি, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন জিনিসে, দেখা যাচ্ছে সেই ছবি। দাও দাও করে বাইরে আগুন জ্বলছে। বিজেপি নেতা অর্জুন সিং এর এটা নির্বাচনী কার্যালয়, এটার নাম সিং ভবন, যেখানে আগুন লাগানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে, জিনিসপত্র টেনে বাইরে ফেলে দেওয়া হয়েছে, আর সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের কর্মী সন্তোষ যাদব খুনে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। আর তারপরেই দেখা গেল অর্জুন সিং এর নির্বাচনী কার্যালয়, যেটা সিং ভবন নামে পরিচিত, সেখানে ভাঙচুর চালানো হয়েছে এবং বাইরে জিনিসপত্র নিয়ে এসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে ব্যাপক উত্তপ্ত পরিস্থিতি রয়েছে নৈহাটিতে। নৈহাটি অগ্নিগর্ভ পরিস্থিতি। নৈহাটি থেকে এই মুহূর্তে সরাসরি বরুণ সেনগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। বরুণ, আমরা দেখতে পাচ্ছি বাইরে আগুন জ্বলছে, ভাঙচুর করা হয়েছে, কি পরিস্থিতি? পুলিশ কোথায়? দেখো, একেবারেই কিন্তু যে খুনের সঙ্গে একদম বিজেপির যখনই যোগ আসলো, ঠিক সেই সময় একদম আমি দাঁড়িয়ে আছি সিং ভবন। এই সিং ভবনের সামনে কিন্তু একেবারেই তার সেই সিং ভবনের যত জিনিসপত্র ছিল ভেতরে, সেই জিনিসপত্র বাইরে বার করে তাকে একেবারে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। অভিযোগ তৃণমূলের যারা কর্মী রয়েছেন তারা কিন্তু এই ঘটনা ঘটিয়েছেন, এমনটাই কিন্তু বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। এই যে জায়গা, অর্থাৎ এই সিং ভবন, কিন্তু অর্জুন সিং যখন সাংসদ হয়ে লড়াই করেছিলেন সেই সময় কিন্তু এটা নির্বাচনী কার্যালয় ছিল। এছাড়াও বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন কাজে বিজেপি এই যে সিং ভবন তাকে ব্যবহার করেন এবং বিভিন্ন সময় কিন্তু এখানে বিজেপি নেতা কর্মীরা আসে। ঠিক সেই সিং ভবনেই কিন্তু একেবারেই যেহেতু তৃণমূল নেতা খুন হয়েছে, তাকে ভোর সকাল দুপুরবেলা তাকে কিন্তু এইভাবে খুন করা হয়েছে। সেই সময় সেই ঘটনার পরেই কিন্তু এই যে ঘটনা, এই ঘটনায় কিন্তু নিঃসন্দেহে নৈহাটির যে অগ্নিগর্ভ হয়ে ওঠা, সেটা কিন্তু একেবারে স্পষ্ট প্রমাণ। একেবারে আমি তোমাকে দেখাবো যে এই মুহূর্তে দমকলের একটি ইঞ্জিন এসেছিল এবং ইঞ্জিন দমকলের চেষ্টায় কিন্তু আগুন আপাতত নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। দমকলের কর্মীরা ভেতরে গিয়েছেন, ভেতরে গিয়ে আর কোথাও আগুন আছে নাকি, কারণ এই পুরো সিং ভবনটি দেখতে পাচ্ছ একেবারে দোতলা সিং ভবন। অন্যান্য সময় বিভিন্ন অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। ঠিক সেই সিং ভবনে যত জিনিসপত্র ছিল সমস্ত জিনিসপত্র কিন্তু বাইরে বার করে একেবারে আগুন ধরিয়ে ধুলিস্যাৎ করে দেওয়া হয়। এমনকি দোতলায়ও কিন্তু ভাঙচুর করা হয়। এই যে এখনো পর্যন্ত দমকল কর্মীরা, দমকলের একটি ইঞ্জিন এসেছিল, দমকল কর্মীরা তারা কিন্তু পুঙ্খানুপুঙ্খ দেখার চেষ্টা করছে যে আর কোনোখানে আগুন আছে কিনা, কারণ আগুন। পুলিশ কোথায়? এই যে ঘটনা ঘটছে, এত উত্তপ্ত পরিস্থিতি, আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, আর সেখানে পুলিশ কোথায় আর কারা করলো? এখনো পর্যন্ত যেটুকু বিজেপির তরফ থেকে জানানো হচ্ছে, একেবারে তৃণমূল আশ্রিত যারা তৃণমূল কর্মীরা রয়েছে নৈহাটির, তারাই কিন্তু এই ধরনের ঘটনা ঘটিয়েছে। এটা কিন্তু তৃণমূলের বিজেপির তরফ থেকে বলা হচ্ছে। সঙ্গে থাকো অর্জুন সিং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্জুন বাবু, আপনার যে সিং ভবন, সেখানে বাইরে দেখা যাচ্ছে জিনিসপত্র টেনে নিয়ে এসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, ভেতরে আগুন আছে কিনা দমকল সেটা দেখতে গেছে, ভাঙচুর করা হয়েছে, কি বলবেন, কারা করলো? তৃণমূলের পার্থভৌমিক যিনি সাংসদ আছেন ওখানকার যে এমএলএ আছে সনদ দে, এই দুজন মিলে পুরো ল অ্যান্ড অর্ডার খারাপ করার জন্য এদের নিজেদের মধ্যে তোলাবাজি, জমি বিক্রি করা নিয়ে খুন হলো। এই খুনটাকে ঘোরাবার জন্য, যেরকম অজয় প্রসাদের খুন করিয়েছিল এরা ওই নৈহাটি কলেজের সামনে, এই ঘটনাটাকে ঘোরাবার জন্য এটা বিজেপি ঘাড়ে চাপিয়ে বিজেপি দু চারটা কর্মীর বাড়ির সামনে আগুন ধরিয়ে দিয়েছে। আমাদের একটা পার্টি অফিস হয়ে মাঝে মাঝে সেইখানে ওদের ভাঙচুর করে জিনিসপত্র বের করে আগুন ধরিয়ে দিয়েছে। আমরা পুলিশ প্রশাসনকে বলেছি, পুলিশ প্রশাসন এখন পর্যন্ত কোনো অ্যাকশনের মধ্যে নেই। অথচ আপনি দেখেছেন কি পুলিশ কমিশনার স্পষ্ট বলেছে কি এটা পার্সোনাল লড়াই, তোলাবাজি, নিজেদের মধ্যে গন্ডগোলের লড়াই।
আর সেখানে তৃণমূল জেনে শুনে ল অ্যান্ড অর্ডার খারাপ করার চেষ্টা করছে। এই মূর্খদেরকে আমি বলবো কি আগুনে হাত দিয়ে কোনো লাভ নেই, আগুন যখন লাগে সবারই অসুবিধা হয়ে যাবে। কি করবেন এরপর অর্জুন বাবু? আপনি বলছেন পুলিশ কোনো অভিযোগ নিচ্ছে না বা পুলিশ আপনার অভিযোগে সেইভাবে পদক্ষেপ করছে না, তাহলে কি করবেন এখন? দেখুন কি করব সেটা তো আপনাকে বলে কোনো লাভ নেই। আমার কি করব, এরা তৃণমূলে এই এমএলএ আর এমপি পুরো এলাকাটাকে ডিস্টার্ব করার চেষ্টা করছে। আমরা পুলিশ প্রশাসনকে বলেছি পুলিশ না হলে যে লড়াই লড়তে হবে সেই লড়াই আমরা লড়ব। অনেক ধন্যবাদ অর্জুন সিং। আপনারা শুনলেন তার বক্তব্য। তিনি বলছেন পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তুলছেন, আর তার সঙ্গে সঙ্গে তিনি হুঁশিয়ারিও দিচ্ছেন যে আগুন জ্বললে কিন্তু সবারই ক্ষতি হবে। এই মুহূর্তে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন সেটা অর্জুন সিং এর নির্বাচনী কার্যালয় সিং ভবন, সেখানকার ছবি। আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে, বাইরে নিয়ে এসে আগুন জ্বালানো হয়েছে, যদিও দমকলের একটি ইঞ্জিন পৌঁছে সেই আগুন নিভিয়েছে। আরো কাজ করছেন তারা। বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি এখনকার পরিস্থিতি তুলে ধরছেন। বরুণ, পুলিশের বিরুদ্ধে অর্জুন সিংই সমালোচনা করছেন পুলিশের ভূমিকা নিয়ে, যে এরা কাজ করে না, এমনটাই তার অভিযোগ। পুলিশ কোথায় এই মুহূর্তে? এই যে ঘটনাস্থলে সেখানে কি পুলিশ আছে বা পৌঁছেছে? দেখো ঘটনাস্থলে কিন্তু পুলিশ কিন্তু কিছু দূরেই তারা রয়েছে, এবং আর যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেই দিকে কিন্তু পুলিশ নজর রেখেছে। পুলিশের তরফ থেকে এটা জানানো হচ্ছে যে ব্যারাকপুর কমিশনারের তিনি কিন্তু নিজে নৈহাটি থানায় বসে রয়েছেন এতক্ষণ কিন্তু ঘটনাস্থলে, অর্থাৎ অলোক রাজুরিয়া তিনি কিন্তু ঘটনাস্থল সেই ঘটনাস্থলে কিন্তু ছিলেন। পার্থ ভৌমিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সাংসদ পার্থবাবু কি বলবেন? এই মুহূর্তে অর্জুন সিং এর নির্বাচনী কার্যালয়ের ভাঙচুর করা হয়েছে আপনাদের দলের দুষ্কৃতীদের বিরুদ্ধে, তার অভিযোগ। বলছেন যে অর্জুন সিং বলছেন যে পুলিশও কাজ করছে না, পুলিশের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তুলছেন। অর্জুন মার্ডার করবে আর মানুষ চুপচাপ বসে থাকবে? অর্জুন মার্ডার করে বেড়াবে, ওর এই খুনের রাজনীতি কতদিন ব্যারাকপুরে চলে আমরাও দেখবো, ব্যারাকপুরের মানুষও দেখবে। পার্থবাবু, আপনাদের দলের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে এগুলো আপনার দলের কর্মীরা করেছে। খুন করেছে তৃণমূলের একজন কর্মীকে। আপনার সংবাদ মাধ্যমের কাউকে যদি কেউ খুন করে আপনাদের কোনো বেদনা কিংবা তার কোনো বহিঃপ্রকাশ হবে না? অর্জুন তৃণমূলের একটা সলিড ছেলেকে খুন করেছে আজকে বিকেল বেলা। পার্থবাবু, সেক্ষেত্রে উনি বলছেন যে আরো আগুন জ্বলতে পারে। অর্জুন সিং আমি তো দেখতে চাই ও কত বড় মস্তান, কত বড় ক্রিমিনাল। ব্যারাকপুরের মানুষ এবার দলবদ্ধ ভাবে মজদুর ভবনে যাবে, ওকে বলে রাখবেন। কত বড় ক্রিমিনাল, কত বড় গুন্ডা, ও কত পুরো করতে পারে ব্যারাকপুরের মানুষ এবার দেখবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।